ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না, তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না। ফাসাদ কাকে বলে আপনারা জানেন? আপনারা তো জানেন শুধু ফাসাদ মানে ঝগড়া ফাসাদ। ফাসাদ মানে কি? ঝগড়া ফাসাদ, এটারে আপনারা ফাসাদ বুঝেন। আসলে ফাসাদ কাকে বলে দোস্ত? ফাসাদ বলা হয় এমন কোনো কথা, এমন কোনো কাজ, যেই কথা বা যেই কাজের দ্বারায় আরেকজন মানুষের শারীরিক, আর্থিক, মানসিক ক্ষতি সাধিত হয়। আমি আবার বলি, ফাসাদ বলা হয় এমন কোনো কথা, এমন কোনো কাজ, যেই কথা বা যেই কাজের দ্বারা অন্য আরেকজন মানুষের শারীরিক, আর্থিক, মানসিক ক্ষতি সাধিত হয়। এই কথা এবং এই কাজকে ফাসাদ বলা হয়। বুঝছেন না বুঝেন নাই? তাহলে এইবার লা তুফসিদুরে একটু ব্যাখ্যা করি। যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা আল্লাহর জমিনে এমন কোনো কথা বলিও না যেই কথার দ্বারা আরেকজন মানুষের শরীর আঘাত হয়, অর্থে আঘাত লাগে, মনে আঘাত লাগে। তোমরা এমন কোনো কাজ করিও না যেই কাজের দ্বারা আরেকজন মানুষের শরীর আঘাতপ্রাপ্ত হয়, হয় আহত হয় না হলে নিহত হয়, হয় আহত হয় না হলে নিহত হয়। এমন কোনো কাজ করিও না যেই কাজের দ্বারায় আরেকজন মানুষের অর্থ নষ্ট হয়, হয় নগদ টাকা আর না হলে সম্পদ, না হলে সম্পদ নষ্ট হয়। এমন কোনো কাজ করিও না। তোমরা এমন কোনো কাজ করিও না যেই কাজের দ্বারা একজন মানুষের মনে আঘাতপ্রাপ্ত হয়, সেই মানুষটার সম্ভ্রম নষ্ট হয়, ইজ্জত নষ্ট হয়, আবরু নষ্ট হয়। এমন কোনো কাজ করিও না, এমন কোনো কথা বলিও না। এই কথাটা যখন মুনাফিকদেরকে বলা হয়, দোস্ত বর্তমান যুগের মানুষের কাছে এইরকম কাজ আর এরকম কথা বলার স্বভাব আছে না নাই? আছে না নাই? বিশেষ করে তথাকথিত বর্তমানে রাজনীতির নামে আমাদের দেশে কি চলে? এক নম্বরে তো এমন কথা, যেই কথার দ্বারায় প্রতিপক্ষের ইজ্জত নষ্ট হয়, প্রতিপক্ষের অর্থ নষ্ট হয়, প্রতিপক্ষের মনে আঘাত লাগে। রাজনীতির নামে এমন কাজ করা হয় যেই কাজের দ্বারা প্রতিপক্ষের লোকেরা শারীরিকভাবে আহত হয়, অথবা একেবারে মরেই যায়, নিহত হইয়া যায়। অথবা এমন কোনো কাজ করে যেই কাজের দ্বারা একজন মানুষের অর্থ নষ্ট হয়, তার টাকা লস হয়, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা লস হয়, অথবা স্থাবর অস্থাবর সম্পদ হারায়। এমন রাজনীতির নামে বর্তমানে এমন কাজ করা হয় যেই কাজের দ্বারা একটা মানুষ মনে আঘাত পায়, তার ইজ্জত সম্মান নষ্ট হয়, তথাকথিত এই রাজনীতির নামে। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের বয়ানের মধ্যে একটা কথা বলে বেড়াই, আমার ছোট ভাইরা ও আমাদের সূর্য সন্তানেরা, তোমরা যারা রাজনীতি করো, বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, আমার তাতে কিছু আসে আর যায় না। কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, কোন নেতা বাবার চোখের ইশারায়, কোন নেতা বাবার বান্ডিলের লোভে খবরদার মানুষ মারার রাজনীতি করিও না। মানুষের উপরে জুলুম করিও না, মানুষের উপরে নির্যাতন করিও না, মানুষের উপরে অত্যাচার করিও না। কোন অসহায় মানুষকে, নিরপরাধ মানুষকে জেলখানায় ঢুকাইও না রাজনীতির নামে। এগুলা যদি করবা, মনে রাখিও এই দুনিয়া সবার জন্য শেষ না। এখান থেকে তোমার বড় নেতারা একে একে গেছেন, ছোট নেতারাও একে একে যাবেন। তুই বেটা, তুইও থাকবি না, তুইও একদিন যাবি। যাবি যে কেমন যাবি? আরেকজনের কলিজার টুকরাকে রাস্তায় যেমনি ভাবে শিয়াল কুকুরের মতো লুটাবি, তেমনি ভাবে তোকেও আরেকজনে বুলেট দিয়া শিয়াল কুকুরের মতো রাস্তায় লুটাইয়া দিবে। জৈসা করেগা ওইসা বরেগা। তোমার নেতা বাবা সেদিন তোমার কোনো উপকারে আসবে না। ও ছোট মিয়ারা, মনে রাখবি, নেতাদের কাছে তোমরা জুতা পালিশ করার ব্রাশের মতো।
কিসের মতো? জুতা পালিশ করার ব্রাশের মতো। যতক্ষণ পালিশ করে ততক্ষণ ব্রাশটাকে শক্ত হাতে ধরে রাখে, যখন পালিশ শেষ হইয়া যায় তখন ছুঁড়ে মারে, কোথায় যাইয়া পড়লো আর সেদিকে তাকাইয়াও দেখে না। আমার কথা যদি বিশ্বাস না হয় পরীক্ষা করি দেখো। বলে হুজুর কেমনে পরীক্ষা করব? নাটক কর, নাটক। কি কর? নাটক। কিসের নাটক? অসুস্থতার নাটক। কিসের নাটক? অসুস্থতার নাটক। তুই সুস্থ সবল মানুষ, একটা প্রাইভেট হাসপাতালে যাইয়া ভর্তি হ, ভর্তি হইয়া সেখান থেকে নেতা হুজুরে ফোন কর, স্যার আমি তো এরকম এরকম অসুস্থ, একটা হসপিটালে চট্টগ্রামের অমুক হসপিটালে ভর্তি আছি, ওষুধ কেনার জন্য টাকা নাই, ডাক্তারের ফি দেওয়ার জন্য টাকা নাই, হসপিটালের বিল পেমেন্ট করার জন্য টাকা নাই, স্যার আমার কিছু টাকার দরকার। তো দেখবি প্রথম দিন একবারের মতো স্যার তোকে দেখতে আসবে হসপিটালে, হয়তো আসার সময় 1 কেজি আপেল 1 ডজন কমলাও নিয়ে আসবে, যাওয়ার সময় 5,000 টাকাও হয়তো দিয়ে যাবে। হাইটস সর্বোচ্চ ম্যাক্সিমাম 1,000-2,000ও দিতে পারে, না হলে ম্যাক্সিমাম 5,000 টাকা দিয়ে যাবে। পরের দিন 2-4 দিন পরে আবার স্যারের কাছে ফোন কর, স্যার ফোন রিসিভ করবে, রিসিভ করি তোকে বলবে আমি এখন মিটিংয়ে আছি, পরে কথা বল। এতক্ষণ পরে নেই কি বলবে? স্যারে আমি এখন মিটিংয়ে আছি, পরে কথা বল। এর 2-3 দিন পরে আবার করো ফোন। আমার গাল তোমার জুতা যদি আমার কথা ঠিক না হয়, এর 2-3 দিন পরে আবার ফোন করো, দেখবা বস তোমার ফোন রিসিভ করবে না, ফোন রিসিভ করবে না। এই বসের পিছনে ঘুরি ঘুরি মামলা খাইয়া কত গোলা যে জেলখানায় ফুসতেছে তার কোন ইয়াত্তা না। কেন বুঝানো ছোট মিয়ারা? রাজনীতি করো কিন্তু মানুষ মারার রাজনীতি করিও না, মানুষের উপরে নির্যাতন করার রাজনীতি করিও না, মানুষের উপরে জুলুম করার রাজনীতি করিও না। কিয়ামতের ময়দানে তোমার নেতা বাবা নফসি নফসি করতে করতে পাগল হয়ে যাবে। বেটা তোর কি উপকার করবে? ওয়াইদা কিলা লাহুম, মুনাফিকদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের উপরে জমিনের মধ্যে ফাসাদ করিও না, তখন এই মুনাফিকেরা প্রতি উত্তরে কি বলে শুনেন? কালু, আল্লাহ পাক বলেন তারা তখন বলে ইন্নামা নাহনু মুসলিহুন। কালু ইন্নামা নাহনু মুসলিহুন। কে কইছে আমরা সন্ত্রাসী? কে বলছে? আমরা জালেম? কে বলছে? আমরা অত্যাচারী? কে বলছে? আমরা বেবিচারী? কে বলছে? আমরা মানুষের ক্ষতি করি? কে বলছে? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সমঝোতায় বিশ্বাসী, আমরা তো শান্তিকামী, আমরা মানুষের ক্ষতি হয় এমন কথা বলি না, এমন কাজ করি না। আসলে কি করে না? আমার বেয়েরা দোস্ত আবাব, করা আর করানো, করা আর করানো দোনোটা সেম জিনিস। দোনোটা কি? সেম জিনিস। করা আর করানো, খুন করা আর করানো দোনোটা কি জিনিস? সেম জিনিস। মনে রাখবি ওই খুনের হুকুমদাতারা কিয়ামতের ময়দানে খুনি হইয়া উঠতে হবে। তারা সমঝোতায় বিশ্বাসী। কারা কয়? মুনাফিকেরা। তারা সন্ত্রাসী নয়, আসলে করে সব সন্ত্রাসের কাজ, করে সব কিসের কাজ? সন্ত্রাসের কাজ, কিন্তু কথা বলে সমঝোতার কথা, কথায় আর কাজে মিল নাই। এইটার নামই হইল মুনাফিকি। এটার নামে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালাকিল্লা ইয়াশউরুন, ওয়ালাকিল্লা ইয়াশউরুন। তারা যে আসলে সন্ত্রাসী, তারা যে আসলে খুনি, তারা যে আসলে বেবিচারী, তারা যে আসলে অত্যাচারী, তারা যে আসলে জালেম, এটার খবরও তারা রাখে না। সংক্ষেপে সংক্ষেপে একটা বলি ফেলছি। দ্বিতীয়টা কয়টা গুণ? দুইটার কথা বলছি না, এই দ্বিতীয়টা শুনেন, মোস্ট ইম্পর্টেন্ট। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, কাদেরকে? মুনাফিকদেরকে। মনোযোগ আসেনি? হ্যাঁ,
ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি ভাবে ঈমান এনেছে মানুষগণ, যেমনি ভাবে ঈমান এনেছে মানুষগণ। আমার বেরা দোস্ত আবাব, দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, কিন্তু মানুষ নামের মানুষ নেই। মানুষ নামের মানুষ এখানে এখন যদি মাহফিলের এক কোণ থেকে একজন মানুষ দাঁড়াইয়া বলে এই মানুষ, আপনারা কেউ উত্তর দিবেন? কেউ ব্যক্তিগতভাবে উত্তর দিবেন না, বরং সবাই মিলে তার দিকে তাকাইয়া মনে মনে মন্তব্য করবেন, কিরে শীত তো এখনো আসে নাই, পাগল হইল কেন? ঠিক না বে ঠিক? কারণ এখানে যত মানুষ আছে মানুষ নামে একজন মানুষও নাই। তাহলে এই মানুষ কইয়া ডাকে, কাকে ডাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ওই মুনাফিকদেরকে বলা হইতো আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি ভাবে ঈমান এনেছে মানুষগণ। এখানে মানুষ বলতে আল্লাহ পাক কাদেরকে উদ্দেশ্য করলেন? আর নাসের উপরে যে আলিফলাম, আলিফলাম আহাদে খারেজি, এইখানে নাসের থেকে মুরাদ আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ উদ্দেশ্য আল্লাহ পাক বুঝাইতে চায়, ও মুনাফিকের বাচ্চারা, তোমাদের ইচ্ছা মতো ঈমান আনলে হবে না, ইচ্ছা মতো ঈমান আনলে হবে না। তোমরা ঈমান আনো ওই রকম ঈমান যেরকম ঈমান এনেছে আমার বন্ধুর সাহাবীগণ, যেরকম ঈমান এনেছেন আবু বকর, যেরকম ঈমান এনেছেন ওমর, যেরকম ঈমান এনেছেন ওসমান, যেরকম ঈমান এনেছেন আলী, যেরকম ঈমান এনেছেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। ও 8000 মাদ্রাসার ছাত্র ভাইরা, হযরত উলামায়ে কেরাম, আমি খোলাফায়ে রাশিদিনের সাথে আরেকটা নাম বাড়াই বললাম কেন? নিশ্চয় কোনো কারণ আছে। একটা নাম কেন বাড়াই বললাম? নিশ্চয় কোনো কারণ আছে। কারণ কামা আমানান নাস, নাসের থেকে যদি আলিফ লাম আহাদে খারিজি হয়, সাহাবী যদি মুরাদ হয়, নবীজির ১৬ লক্ষ সাহাবী মুরাদ, একজন সাহাবীর জন্য ইস্তেসনা নাই। আসেনি? কোন একজন সাহাবীর জন্য ইস্তেসনা আছে? তাহলে এই নাসের মধ্যে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আছে না নাই? জি। কামা আমানান নাস কামা আমানা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, কামা আমানান নাস কামা আমানা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু গোটা বিশ্বের সমস্ত ইমানদারের জন্য ইমানের মডেল, ইমানের। এখন যদি কেউ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জালেম বলে, এখন যদি কেউ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ফাসিক বলতে চায়, এখন যদি কেউ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বিশ্ব মুসলিমের ইমানের জন্য মাপকাঠিয়ার মানদণ্ড যদি না মানতে চায়, তা আমাকে বলেন এই লোকটা কোরআন শরীফ স্বীকার করলো না অস্বীকার করলো? স্বীকার করলো না অস্বীকার করলো? গুরুতর ষড়যন্ত্র। মুসলমান ভাইয়েরা খবরদার, আমার আলেম ভাইয়েরা, তালেব ইলম ভাইয়েরা, কোন অবস্থায় কোন জায়গায় হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এতটুকু সমালোচনা বরদাস্ত করা যাবে না। কামা আমানান নাস, আল্লাহ পাক বলেন হে মুনাফিকের বাচ্চারা, তোমরা ঈমান আনো যেমনি ভাবে ঈমান এনেছে আমার হাবিবের সাহাবীগণ। কাফেরের বাচ্চারা উত্তরে কি কয়? কালু, তারা উত্তরে বলে আনুমিনু আনুমিনু কামা আমানাস সুফাহা। এই বেকুবেরা যেমনি ভাবে ঈমান এনেছে আমরা কি তেমনি ভাবে ঈমান আনবো নাকি? ইস্তেফহামে ইনকারিত, অর্থাৎ নয়। লা নুমিনু, লা নুমিনু কামা আমানা সুফাহা। এই বেকুবের দল যেরকম ঈমান আনছে আমরা সেরকম ঈমান আনবো না। আমাকে বুঝে থাকলে বলুন না আমার ভাইরা, এই মুনাফিকের বাচ্চারা বেকুব কাকে বলল? কাকে? সাহাবায়ে কেরামকে। আসলে সাহাবায়ে কেরাম বেকুব না, তারা বেকুব। তারা কি? বেকুব।
এই কথা আমি বলি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা, হে আমার হাবিবের সরল প্রাণ উম্মতেরা, তোমরা সাবধান। তোমাদেরকে এত সরল হইলে হবে না, তোমাদেরকে এত আলা বলা হইলে হবে না, তোমাদেরকে একটু সজাগ এবং সচেতন হইতে হবে। লেবাসে খিজরিয়া মে हजारों रहजन भी बसते हैं, लिबासे खिजरिया में हजारों रहजन भी बसते हैं, अगर दुनिया में रहना है तो कुछ एहसास पैदा कर। मुखे इस्लामेर कथा बोलबे, ভিতরে ভিতরে ইসলামকে ধ্বংস করার জন্য ডাকাতি করবে। কি করবে? ডাকাতি করবে। এই জন্য তোমাদেরকে এই খিজিরের বেশে শয়তান চিনতে হবে। लिबासे खिजरिया में हजारों रहजन भी बसते हैं, अगर दुनिया में रहना है तो कुछ एहसास पैदा कर। सावधान, अला इन्नहुम हुमुस सुफहा। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা তাকিদ একত্রিত করিয়া বলেন, নিশ্চয় নিশ্চয় তারাই বেকুব। অর্থাৎ এই মুনাফিকের বাচ্চারা নিজেরাই বেকুব, যারা আমার হাবিবের বন্ধুদেরকে, আমার হাবিবের ছাত্রদেরকে, আমার হাবিবের সঙ্গীদেরকে, আমার হাবিবের সাহাবীদেরকে, আমার হাবিবের জন্য জীবন উৎসর্গকারীদেরকে যারা বেকুব বলে, তারা নিজেরাই বেকুব। ওয়ালাকিন লা ইয়ালামুন। ওই বেকুবের বাচ্চা নিজেরা যে বেকুব সেটা জানে না, যেমনি ভাবে দুনিয়ার পাগলেরা নিজেরা যে পাগল সেটা জানে না। আপনাদের এলাকায় কোনো মেন্টাল রোগী যদি থাকে, কোনো পাগল যদি থাকে, তাকে সামনাসামনি একটু পাগল বলে দেখিয়েন, সে আপনাকে উত্তর দিবে, আমি পাগল না, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। কোনো পাগলে নিজের পাগলামি সম্পর্কে অনুভব করে না, কোনো পাগলে নিজের পাগলামি সম্পর্কে জানে না। ওই যেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকেরা, তারা যে নিজেরা জানে না সেটাও জানতো না, জাহেলে মুরাক্কাব, নিজেরা যে বেকুব সেটাও জানতো না। বর্তমান দুনিয়াতে, বর্তমান জমানায় আমাদের দেশে ওই রকম বেকুব কতগুলো আছে, নিজেদেরকে পণ্ডিত মনে করে, নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে, নিজেদেরকে আল্লাহু আকবার বেটার পলিটিশিয়ান মনে করে, আসলে কিন্তু পাগল। এই পাগলের দল হক্কানি ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন, নামাজি রোজদারি মুসলমান মানুষদেরকে পাগল আর বোকা মনে করে। আসলে তারা নিজেরাই বোকা, সেটা তারা জানে না। আল্লাহু আকবার। কি মনে করেন? আমি শুনছি একটা ঘটনা, সনদ বলতে পারবো না, সত্য মিথ্যা, সত্য মিথ্যা সনদ বলতে পারবো না, কোনো অনেক আগের ঘটনা। তো আমার এক ওস্তাদের মুখে শুনছি, হাটহাজারী মাদ্রাসার এই একটা মেশকাতের ছাত্র এখানে আশেপাশে কোন বাড়িতে জাগির নিয়ে গেছে, ও 2টা ছেলে পড়ানোর জন্য। ছেলেগুলাও হাটহাজারী মাদ্রাসার ছাত্র, একটা মিজান পড়ে আর একটা নাহবে মীর পড়ে। তো নিয়ে যাওয়ার কিছুদিন পরে নাহবে মীরের জামাতের ছেলেটা তার আব্বার কাছে অভিযোগ করছে, বাবা তুমি মাদ্রাসায় যাও, যাইয়া হুজুর এটা পাল্টাইয়া নিয়ে আসো। কয় কেন রে বাবা? কয় হুজুর এটা এত বেশি মারে, সহ্য করতে পারি না, এত মার খাওয়া যাবে না, তুমি হুজুরটা পাল্টাইয়া নিয়ে আসো। তো আব্বা মাদ্রাসায় যাইয়া আরেকটা ওই মেশকাত জামাতের আরেকটা ছাত্র ওই আগেরটা পাল্টাইয়া নিয়ে গেছে। এখন দেখা যায় যে এখন নতুন যেটা আনছে এটাও খালি মারে, আগেরটাও খালি। এখন ফলা এটা মনে মনে চিন্তা করে, বাবার কাছে কয়বার বলবো, কয়বার বলা যায়, এক কাজ করি, এবার নিজে নিজে একটু হুজুরের চিকিৎসা করার চেষ্টা করি। কেমনে চিকিৎসা করে? হাটহাজারী মাদ্রাসার ছাত্র তো মেধাবী, কাগজের টুকরা একটার মধ্যে একটা শেয়ারের অর্ধেক এক মিসরা লিখছে। কি লিখছে? वही देरी न बीमारी जो पहले थी वो अब भी है। आशा करी बुझी गेছেন না আপনারা? वही देरी न बीमारी जो पहले थी वो अब भी है। দেরি না অর্থ পুরাতন, দেরি না অর্থ কি? ওই সেই পুরাতন রোগ যেটা আগের হুজুরের কাছে ছিল, বর্তমান হুজুরের কাছেও আছে। কাগজের টুকরার মধ্যে এক মিসরা লেখি, যেই টেবিলটা সামনে নিয়ে হুজুর বসতো, ওই টেবিলের উপরে হুজুরের সামনে, চোখের সামনে আটা দিয়া আটকাইয়া দিছে। বিকেলবেলায় মাদ্রাসা ছুটি হওয়ার পরে হুজুর যখন লজিং বাড়িতে আসছে, টেবিলের সামনে বসছে, দেখে এখানে কি যেন লেখা,
ওমা পড়ি দেখে একটা শেরের এক মিসরা, ওহি দেরি না বিমারি जो पहले थी वो अब भी है। হুজুরের বুঝতে আর বাকি নাই, পুরাতন রোগ বলতে ছাত্র কি বুঝাইল, অর্থাৎ মারামারির রোগ। তো হুজুরে কি করছে, আর একটা কাগজের টুকরা তালাশ করিয়া লইছে, লইয়া সেটার মধ্যে বাকি মিসরা, বাকি অর্ধেক, বাকি ছন্দটা লিখছে, ওহি আলু কি তরকারি जो पहले थी वो अब भी है। বুঝেন নাই? ওই সেই পুরাতন তরকারি গোলালু, যেটা আগের হুজুরের সব সময় খাওয়াইতে, এখনো তো চালু আছে। তো তরকারি যখন ফুরানটা আছে, রোগ কেন ফুরানটা থাকবে না? আমিও রোগ ফুরানটা চালু রেখছি। वही देरी न बीमारी जो पहले थी वो अब भी है, वही आलू की तरकारी जो पहले थी वो अब भी है। আমার বেইরা দুস্তাবাব, বর্তমান জমানার তথাকথিত এই বুদ্ধিজীবীর নামের পাগলেরা আলেম ওলামাদেরকে যে বোকা মনে করে, আলেম ওলামাদেরকে সেকেলেয়ার কালচার মনে করে, নির্বোধ মনে করে কিছু বুঝে সুঝে না আলেমেরা। এই রোগ, এটা বর্তমান জমানার নতুন রোগ না, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকদের সেই পুরাতন রোগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে মুনাফিকের বাচ্চারা বেকুব মনে করত। বুঝছেন না বুঝেন নাই? আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বেকুব না এরা বেকুব? এরা কি? দোস্ত, সব কথা খুলে বলা যায় না, সব কথা খুলে বলা যায় না। আমাদের যুগে বর্তমান সময়ে আমাদের দেশেও এইরকম কিছু মানুষ আছে যারা মুখে ইসলামের কথা বলে কিন্তু আলেমদেরকে দেখতে পারে না, আলেমদেরকে দেখতে পারে না। এই একটা কষ্টি পাথর দ্বারা যেমন স্বর্ণ যাচাই করা হয় খাঁটি না খুঁটা, ঠিক তদ্রূপ আলেমদেরকে দেখতে না পারা, এটা একটা কষ্টি পাথর। এটার দ্বারা আপনি বুঝতে পারবেন তার ঈমান খাঁটি না খুঁটা। আল্লাহু আকবার। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। এই দুইটা মুনাফিকের চরিত্র আপনাদেরকে বলছিলাম। এবার আসল কথায় আসেন। কয় দল বলেন? কয় দল? এই 21 নম্বর আয়াত যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই 21 নম্বর আয়াতের মধ্যে একটা শব্দ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দল মানুষকে ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। বুঝে থাকলে বলুন তো, মানুষের মধ্যে খাঁটি ইমানদার আছে না নাই? স্পষ্ট কাফের আছে না নাই? মুনাফিক আছে না নাই? তাহলে ইয়া আইয়ুহান নাস শব্দ এটার কয় অর্থ? 3 অর্থ। 1 নম্বর ইয়া আইয়ুহাল মুত্তাকুন, ইয়া আইয়ুহাল মুমিনুন। 2 নম্বর ইয়া আইয়ুহাল কাফিরুন। 3 নম্বর ইয়া আইয়ুহাল মুনাফিকুন। এই তিনটা অর্থ ইয়া আইয়ুহান নাসের মধ্যে আছে না নাই? তাহলে 3টা দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দের দ্বারা ডাকলেন, একটা শব্দের দ্বারা ডাকলা, একটা শব্দ দিয়া 3 দলকে 3টা কাজের আদেশ দিলেন। উবুদু, উবুদু। আমার বেরা দোস্ত আবাব, যদিও উবুদুর আবিধানিক অর্থ তোমরা ইবাদত করো। কি করো? ইবাদত করো। কিন্তু এখানে যে নাসের থেকে 3টা দল মুরাদ লওয়া হয়েছে, এই 3টা দলের যেই দল যখন মুরাদ লওয়া হবে তখন উবুদুর অর্থ একটা হবে। মনে করেন যদি ইয়া আইয়ুহান নাসের থেকে ইয়া আইয়ুহাল মুত্তাকুন হয়, ইয়া আইয়ুহাল মুমিনুন হয়, হে ঈমানদারগণ, তখন উবুদু অর্থ হবে তোমরা আদেশগুলাকে পালন করো, নিষেধগুলার থেকে বাঁচিয়া থাকো। বুঝছেন না বুঝেন নাই? আল ইবাদাতু আল ইমতিসালু বিল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ পাকের হুকুমগুলাকে মানিয়া চলো, আল্লাহ পাকের নিষেধগুলার থেকে বাঁচিয়া থাকো। সংক্ষেপে আগাইতেছি, সময় কম এই জন্য। ও বেইরা দোস্ত আবাব, আর যদি ইয়া আইয়ুহান নাস অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন হয়, ইয়া আইয়ুহাল
কাফিরুন যদি মুরাদ হয় আল্লাহ পাকের উদ্দেশ্য ইয়া আইয়ুহান নাস দ্বারা যদি ইয়া আইয়ুহাল কাফিরুন উদ্দেশ্য হয় তখন উবুদু শব্দের অর্থ হবে আমিনু, তোমরা ঈমান আনো। তোমরা কি আনো? ঈমান আনো। কারণ ইবাদত হলো ঘর আর ঈমান হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি না থাকে ঘর কিসের উপরে দাঁড়াবে? এই জন্য আগে ফাউন্ডেশন বলতে হবে, তারপরে ঘর বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন উবুদু, যদি ইয়া আইয়ুহান নাসের দ্বারা ইয়া আইয়ুহাল কাফিরুন উদ্দেশ্য হয় তো উবুদুর অর্থ আমিনু, তোমরা ঈমান আনো। তোমরা কি করো? ঈমান আনো। আর যদি ইয়া আইয়ুহান নাসের দ্বারা ইয়া আইয়ুহাল মুনাফিকুন উদ্দেশ্য হয়, হে দুনিয়ার মুনাফিকরা, তখন উবুদু শব্দের অর্থ হবে আখলিসু আলা ইবাদাতি রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ইবাদতের উপরে খাঁটি হইয়া যাও, খুলুসিয়তের সাথে ইবাদত করো। শুধু দেখাইতে হবে কাকে? আল্লাহকে। শুধু রাজি করতে হবে কাকে? আল্লাহকে। ऐसा ना हो कि रब भी राजी हो और शैतान भी ही नाराज ना हो, रब भी राजी रहे और शैतान भी नाराज ना हो, ऐसा नहीं होगा। और दोस्तों, খুশি করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। আর কাউকে খুশি করার দরকার নাই, আর কাউকে খুশি করার মধ্যে লাভও নাই। এটার নাম লৌকিকতা, এটার নাম রিয়া। আজকে সারাটা দুনিয়া রিয়া আর লৌকিকতায় ভর্তি হইয়া গেছে। আমার বেহরা দোস্ত আবাব, আপনাদের এইদিকে আছে কিনা জানি না, আমাদের নোয়াখালী, ফেনী, ঢাকার মধ্যে তো এখন সাইলাব চলতেছে শুধু ইসলাহি মাহফিল, শুধু ইসলাহি মাহফিল। অদোস্ত, এই সমস্ত ইসলাহি মাহফিলগুলা হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির ইসলাহের মতো না, হাটহাজারীর হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইসলাহের মতো ইসলাহ না। এগুলা অনেকটা বাণিজ্যিক ইসলাহি মাহফিল, নিজেকে পীর সাজানোর জন্য পীর মুরিদির বাণিজ্য, পীর মুরিদির। আমার বেহরা দোস্ত আহবাব, কিছু কথা না বললেই নয়। ওই শয়তানের গোষ্ঠী আমাদের যতগুলা কাজ আছিল সবগুলারে বাণিজ্যিক বানাইয়া দিছে, নুরানি শিক্ষাটারে বাণিজ্যিক বানাইয়া দিছে, কোরআন কারীমের হেফজটারে বাণিজ্যিক বানাইয়া দিছে, তবলিগটারে বাণিজ্যিক বানাইয়া দিছে, এই ওয়াজের ময়দানটারে বাণিজ্যিক বানাইয়া দিছে। এখন শেষ আছিল খালি খালি পীর মুরিদিটা, সেটারেও বাণিজ্যিক বানাইয়া দিতেছে। হক কথায় আহমক বেজার, গরম ভাতে মিলে বেজার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস আইয়া আইয়ুহাল মুনাফিকুন উবুদু রাব্বাকুম আই আখলিসু আলা ইবাদাতি রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ইবাদতের উপরে খালেস হইয়া যাও, মুখলেস হইয়া যাও, বিশুদ্ধ হইয়া যাও। খবরদার, একদিকে ইমানদাররাও খুশি করবা, আর একদিকে মুনাফেক সাজিয়া বেঈমানদেরকেও খুশি করবা। হাটহাজারীর হুজুরের সাথেও সম্পর্ক রাখবা, আর একবার বেঈমানের সাথেও সম্পর্ক রাখবা। এইটা হইতে পারে না। এটা আল্লাহকে খুশি করা নয়, এটা হলো মখলুককে খুশি করা। তোমরা তোমাদের রবের ইবাদত এমন ভাবে করো, তোমাদের রবের উপরে ঈমান এমন ভাবে আনো যাতে শুধু তোমাদের রবেই একমাত্র খুশি থাকবে, আর কারোকে তোমার খুশি করার দরকার নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল খাফি। কিলা ওয়া মা আশ-শিরকুল খাফি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতের যেই কাজের জন্য আমার বেশি ভয় হয় সেই কাজটা হলো শিরকে খফি, অস্পষ্ট শিরিক। সাহাবীগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, অস্পষ্ট শিরিক কি, শিরকে খফি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরকে খফি তথা অস্পষ্ট শিরিক হলো রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বয়ানের ভিতরে কান্দি, এরপরে দোস্ত একজনের টেলিফোন করে জিজ্ঞাসা করে, দোস্ত আজকের কান্নার নাটকটা কেমন হইল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। হুলুসিয়ত আসতে হবে, রিয়া মুক্ত ইবাদত হইতে হবে।
এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, ও দুনিয়ার মানুষেরা, মুনাফিকের দৃষ্টান্ত কি তোমরা জানোনি? মুনাফিকের দৃষ্টান্ত হলো আল্লাহু আকবার, ছাগলের দৃষ্টান্ত। কিসের দৃষ্টান্ত? ছাগলের দৃষ্টান্ত। ছাগল মানি মাদি ছাগল, নর ছাগল না। হ্যাঁ, বাচ্চার জন্য ছাগলকে যে আমরা ডাক ধরাই, কি দিয়া ডাক ধরাই? ফাটা ছাগল দিয়া। ফাটা একবার এইটার কাছে যায়, আরেকবার এইটার কাছে যায়। এই মুনাফিকের বাচ্চারাও একবার ইমানদারের কাছে যায়, আরেকবার বেঈমানের কাছে যায়। একবার আল্লাহর দিকে, আল্লাহকে সন্তুষ্ট রাখতে চায়, আরেকবার মাখলুককে সন্তুষ্ট রাখতে চায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।